তো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 10-এর ত্রিকোণমিতিক অনুপাত এবং অভেদাবলী অধ্যায় থেকে 23.3 অধ্যায় থেকে আমরা আগে ক্লাসে যে 3-এর 5-এর দাগ অবধি অঙ্কগুলি করেছিলাম, আজকে আমরা 3-এর 6 দাগ থেকে অঙ্কগুলি শুরু করব। তাহলে আমাদের প্রথম অঙ্কটি 3-এর 6 দাগে, আমাদের 3-এর 6 দাগের প্রথম অঙ্কটিতে কি রয়েছে? সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়ালস টু হাফ হলে সাইন থিটা প্লাস কস থিটা এর মান কত? তাহলে আমাদের প্রথমে বলেছে কি সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়ালস টু যদি আমাদের হাফ হয়ে থাকে তাহলে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু আমাদের কত? তাহলে আমরা লিখতে পারি কি সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ার তার রুট। যদি কোনো কিছুর উপরে হোল স্কোয়ার চাপিয়ে তার উপরে রুট করা হয় তাহলে মানটি এক্স, ধরো এক্স এর হোল স্কোয়ার, এক্স এর স্কোয়ার করে আমরা তার উপর রুট চাপালাম, তাহলে আমাদের উত্তরটি হবে কত? এক্স। তাহলে আমাদের সাইন থিটা প্লাস কস থিটার উপরে যদি আমরা রুট চাপিয়ে স্কোয়ার করি তাহলে আমাদের উত্তরটা হবে কত? সাইন থিটা প্লাস কস থিটা। এটা আমি আগে ক্লাসে বলেছি। তাহলে লিখবো কি ইকুয়ালস টু আমাদের রুট ওভার আমাদের কত? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা। যেহেতু আমরা জানি কি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমরা জানি কি ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। তাহলে আমরা এখানে এ সমান আমরা ধরতে পারি কি সাইন থিটা এবং বি সমান আমরা ধরতে পারি কি কস থিটা। তাহলে এর জায়গায় সাইন স্কোয়ার থিটা এবং বি প্লাস বি জায়গায় কস স্কোয়ার থিটা প্লাস 2 ইন্টু সাইন থিটা কস থিটা। তাহলে আমরা এটা সাইন থিটা কস থিটা ধরতে পারি। আমাদের পরবর্তীতে রয়েছে কি লিখবো কি বা ইকুয়ালস টু আমাদের লিখবো কি রুট ওভার আমাদের সাইন স্কোয়ার থিটা। একটি সূত্র আছে কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু আমাদের 1। তাহলে আমাদের এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার জন্য আমরা মানটা বসাবো কত? 1 প্লাস আমাদের 2 সাইন থিটা ইন্টু 2 ইন্টু আমরা এখানে সাইন থিটা ইন্টু কস থিটার মানটা আমাদের কত দিয়েছে? হাফ দিয়েছে। তাহলে আমরা লিখবো কি 1/2। তাহলে 2 মাইনাস, তাহলে উপরে 2 এবং নিচে 2 ক্যান্সেল হয়ে গেল, ইকুয়ালস টু আমরা লিখবো কি 1 প্লাস 1 ইকুয়ালস টু আমাদের রুট ওভার অফ 2। তাহলে আমাদের সাইন থিটা প্লাস কস থিটার মানটা আমাদের কত হলো? 2। যেহেতু আমাদের দিয়েছিল কি সাইন থিটা ইন্টু কস থিটার মানটা আমাদের যেহেতু হাফ দিয়েছিল, তাই আমরা সেখান থেকে সাইন থিটা প্লাস কস থিটার মানটা বের করলাম কত? রুট 2। তাহলে আমাদের পরবর্তী 7-এর দাগের অঙ্কটিতে কি দেওয়া রয়েছে? সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়ালস টু 1/√3 হলে সেক থিটা এবং ট্যান থিটা উভয়ের মান নির্ণয় করি। তাহলে আমাদের বলেছে কি সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়ালস টু আমাদের কত? 1/√3। আবার বলেছে কি সেক থিটা সমান কত, ট্যান থিটা সমান কত। তাহলে আমাদের এখানে যেহেতু দিয়েছে কি সেক থিটা মাইনাস ট্যান থিটা, তাহলে আমরা লিখতে পারি কি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা। আমরা এটা অঙ্কের সাপেক্ষে এটা আমরা ধরলাম কি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা। এরপরে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি। তাহলে আমাদের এই সূত্রটা আমরা এখানে সেক থিটাটাকে ধরবো কি আমরা এ এবং ট্যান থিটাটাকে ধরবো কি আমরা বি। তাহলে আমরা এখান থেকে লিখবো কি সেক থিটা প্লাস ট্যান থিটা হোল ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়ালস টু আমাদের 1 ইকুয়ালস টু 1। তাহলে আবার আমরা লিখবো কি আমাদের সেক থিটা প্লাস ট্যান থিটা আমাদের জানতে হবে। তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটা থাকলো আমাদের, এবং আমাদের দিয়েছে কি সেক থিটা মাইনাস ট্যান থিটার মানটা আমাদের কত দিয়েছে? 1/√3 ইকুয়ালস টু আমাদের 1 বা সেক থিটা
সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়ালস টু আমাদের রুট 3। এটা আমরা প্রথমটাকে আমরা সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়ালস টু 1/√3 টাকে আমরা করে রাখবো 1 নম্বর, এবং এটাকে করে রাখবো আমরা 2 নম্বর। এরপরে আমরা করব কি 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ আমরা যোগ করব। তাহলে লিখব কি, অর্থাৎ আমরা যে কোনো একটির মান, হয় ট্যান থিটার মান না হলে সেক থিটার মানটা আমরা বের করার চেষ্টা করব। তাহলে আমরা যদি সেক থিটার মান যোগ করতে যাই তাহলে আমাদের কি হতে হবে, যোগ করতে হবে। তাহলে 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ যোগ করে পাই আমাদের হচ্ছে কি, প্রথম সমীকরণ কি আমাদের রয়েছে sec থিটা মাইনাস tan থিটা ইকুয়ালস টু 1/√3, আর 2 নম্বর কি রয়েছে sec থিটা প্লাস tan থিটা ইকুয়ালস টু আমাদের √3। তাহলে দেখো প্লাস tan থিটা এবং মাইনাস tan থিটা আমাদের কি হবে, ক্যান্সেল। তাহলে নিচে কি হলো আমাদের 2 sec থিটা, আমাদের যেহেতু একটা এর একটা sec থিটা একটা sec থিটা, তাহলে দুটো sec থিটা আমাদের যোগ হয়ে আমাদের কত হচ্ছে 2 sec থিটা ইকুয়ালস টু আমাদের 1/√3 প্লাস √3। কারণ আমাদের 1/√3 প্লাস √3 যোগ করলে আসছে কত, 1/√3 প্লাস √3, বা আমাদের 2 sec থিটা ইকুয়ালস টু 1 প্লাস 3/√3, বা 2 sec theta equals to 4/√3, বা লিখব কি, বা sec theta equals to 4/√3 into 2। তাহলে 2 দুনে 4, তাহলে 2/√3। তাহলে আমাদের প্রথম ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ কি আমাদের sec theta সমান বেরিয়েছে কত, 2/√3। এইবার আমরা করব কি, এই যে sec থিটার মানটা আমরা প্রথম 1 নম্বর সমীকরণে আমরা sec থিটা সমান 2/√3 মানটা বসাবো। তাহলে লিখব কি 1 নম্বর সমীকরণে sec থিটা ইকুয়ালস টু 2/√3 বসিয়ে পাই। তাহলে আমাদের 1 নম্বর সমীকরণে sec থিটা ইকুয়ালস টু 2/√3 আমাদের বসালে কি হবে, sec থিটার মানটা আমরা প্রথমে বসাবো, এই মান সমীকরণে sec থিটা প্রথমে আছে, তাহলে sec থিটার মানটা বসাবো 2/√3 মাইনাস আমাদের কত আছে tan থিটা ইকুয়ালস টু 1/√3, বা আমাদের মাইনাস tan থিটা ইকুয়ালস টু 1/√3 মাইনাস 2/√3, বা মাইনাস tan থিটা ইকুয়ালস টু আমাদের কত √3 আমাদের 1 - 2, বা মাইনাস tan থিটা ইকুয়ালস টু -1/√3। তাহলে মাইনাস মাইনাস ক্যান্সেল, অতএব tan থিটা সমান 1/√3। তাহলে লিখব কি, অতএব tan থিটা সমান 1/√3 ও sec থিটা ইকুয়ালস টু আমাদের কত 2/√3। তাহলে আমাদের অ্যানসারটা বের হলো কত, tan থিটা সমান 1/√3 এবং sec থিটা সমান আমাদের 2/√3। আমাদের পরবর্তী 8 দাগের অঙ্কটিতে রয়েছে কি, cosec থিটা প্লাস cot থিটা ইকুয়ালস টু যদি আমাদের √3 হয়, তাহলে আমাদের cosec থিটা এবং cot থিটার উভয়ের মানটা আমাদের জানতে চাই। তাহলে এই অঙ্কটিও আমাদের 7 দাগের অঙ্কের মতো। তাহলে আমরা করব কি, লিখব cosec স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা ইকুয়ালস টু আমাদের 1, বা মাইনাস, এটা আমরা মাইনাস ধরবো, কারণ আমাদের এই মাইনাস ধরলে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা একটি সূত্র আছে কি, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়ালস টু আমাদের 1।
তাহলে আমরা এটা a প্লাস বি সূত্র লিখবো কি কোসেক থিটা প্লাস কট থিটা হোল ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়ালস টু আমাদের 1। তাহলে আমাদের কোসেক থিটা প্লাস কট থিটার মান দিয়েছে কত √3 হোল ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়ালস টু আমাদের 1, বা আমাদের কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়ালস টু আমাদের 1/√3। তাহলে এইবারে আমরা এই সমীকরণটাকে 1 নম্বর করলাম, এই সমীকরণটাকে আমরা 2 নম্বর করলাম। এবার লিখবো কি 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ যোগ করে পাই। তাহলে লিখবো কি 1 নম্বর সমীকরণে রয়েছে কি কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু √3 বাই কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়ালস টু 1/√3। কট থিটা ক্যান্সেল বা কেটে গেল। এবারে আমাদের হচ্ছে কত 2 কোসেক থিটা ইকুয়ালস টু √3 প্লাস 1/√3, বা আমাদের 2 কোসেক থিটা ইকুয়ালস টু 3 প্লাস 1/√3, বা 2 কোসেক থিটা ইকুয়ালস টু আমাদের 4/√3, বা কোসেক থিটা ইকুয়ালস টু 2/√3। যেহেতু আমাদের এদিকে 2 ধরে 2x আছে আর এদিকে আছে 4/√3, এই কোসেক থিটাটাকে আমরা ধরলাম ইকুয়ালস টু, তাহলে আমাদের কোসেক থিটা ইকুয়ালস টু 4/√3 ইন্টু 2, 2 দুগুণে 4 সমান 2/√3 আমাদের অ্যান্সার হলো। এরপরে আমাদের এবার আমরা কোসেক থিটার মানটা পেলাম। এবার কোসেক থিটার মানটা আমরা যদি 1 নম্বর সমীকরণে বসাই তাহলে আমাদের কট থিটার মানটা আমরা জানতে পারবো। তাহলে লিখবো কি 1 নম্বর সমীকরণে 1 নম্বর সমীকরণে কোসেক থিটা ইকুয়ালস টু 2/√3 বসিয়ে পাই। তাহলে আমাদের হচ্ছে কত কোসেক থিটার মান কত 2/√3 প্লাস কট থিটা ইকুয়ালস টু আমাদের √3, বা কট থিটা ইকুয়ালস টু √3 প্লাস 2/√3, cos theta equals to 3 plus 2/√3, বা cos theta equals to 5/√3। এদিকে প্লাস আছে, এদিকে হলে মাইনাস হবে, মাইনাস, তাহলে 1/√3। তাহলে লিখবো কি অতএব কোসেক থিটা ইকুয়ালস টু আমাদের কোসেক থিটা ইকুয়ালস টু আমরা কত পেয়েছি 2/√3, কট থিটা ইকুয়ালস টু আমাদের √3, 1/√3। তাহলে আমাদের কোসেক থিটা মানটা বের হলো কত 2/√3 এবং কট থিটা মানটা আমরা বের হলো কত 1/√3। আমাদের পরবর্তী 9 দাগের অঙ্ক। 9 দাগের অঙ্কতে আমাদের কি রয়েছে sin থিটা প্লাস cos থিটা বাই sin থিটা মাইনাস cos থিটা ইকুয়ালস টু 7 হলে tan থিটা এর মান কত। তাহলে আমাদের sin থিটা প্লাস cos থিটা বাই sin থিটা মাইনাস cos থিটা ইকুয়ালস টু যদি 7 হয় তাহলে tan থিটা মানটা আমাদের কত। তাহলে লিখবো কি বা sin থিটা প্লাস cos theta equals to 7 whole into sin theta minus cos theta, বা sin theta plus
cos থিটা ইকুয়ালস টু আমাদের 7 sin থিটা মাইনাস 7 cos থিটা, বা আমাদের sin থিটা গুলোকে একদিকে এবং cos থিটা গুলোকে আরেক দিকে। তাহলে লিখবো কি sin থিটা মাইনাস 7 sin থিটা ইকুয়ালস টু মাইনাস 7 cos থিটা মাইনাস cos থিটা, বা মাইনাস 6 sin থিটা ইকুয়ালস টু মাইনাস 8 cos থিটা, বা মাইনাস মাইনাস দুই দিকে আমাদের মাইনাসটি হলো ক্যান্সেল, বা 6 sin থিটা বাই cos থিটা ইকুয়ালস টু আমাদের 8, বা sin থিটা বাই cos থিটা ইকুয়ালস টু আমাদের 8/6, বা tan থিটা ইকুয়ালস টু 8/6। 2 4 8 2 3 6 ইকুয়ালস টু 4/3, কারণ আমরা জানি কি tan থিটা ইকুয়ালস টু tan থিটা ইকুয়ালস টু sin থিটা বাই cos থিটা। তাই আমাদের tan থিটার মানটা আমরা কত পেলাম 4/3 ইকুয়ালস টু আমাদের কত বেরিয়েছে 4/3। তাহলে আমাদের tan থিটার মানটা আমাদের কত পেলো 4/3। আমাদের পরবর্তী 10 দাগের অঙ্কটিতে কি রয়েছে, কোসেক থিটা প্লাস সাইন থিটা বাই কোসেক থিটা মাইনাস সাইন থিটা ইকুয়ালস টু 5/3 হলে সাইন থিটার মানটা কত। তাহলে আমরা কোনাকুনি গুণ করব, ক্রস গুণ, 3টা এর সঙ্গে 5টা এর সঙ্গে। তাহলে আমাদের 3 কোসেক থিটা প্লাস 3 সাইন থিটা ইকুয়ালস টু 5 কোসেক থিটা মাইনাস 5 সাইন থিটা, বা আমাদের 3 কোসেক থিটা মাইনাস 5 কোসেক থিটা, আমরা কোসেক থিটা গুলোকে একদিকে নিলাম এবং সাইন থিটা গুলোকে আরেক দিকে নেব। তাহলে মাইনাস 5 সাইন থিটা মাইনাস 3 সাইন থিটা ইকুয়ালস টু মাইনাস 2 cosec theta equals to minus 8 sin theta, minus 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 cancel, বা আমাদের 2 by sin theta equals to 8 sin theta, কারণ আমরা জানি কি 1 by sin theta equals to cosec থিটা। তাহলে উপরে আমাদের 2 ইনটু দা আছে, 2 উপরে বসে আছে। তাহলে বা লিখব কি 2 ইকুয়ালস টু 8 sin স্কয়ার থিটা। এই সাইনটা উপরে গুণ হয়েছে কোনাকুনি ভাবে, ক্রস গুণ হয়েছে, sin স্কয়ার থিটা হয়েছে। তাহলে লিখব কি বা আমাদের 2 বাই 8 ইকুয়ালস টু sin স্কয়ার থিটা, বা 1/4 equals to sin square theta, বা root over of 1/4 equals to sin square theta, বা 1/2 equals to sin square theta। লিখব কি থিটা সর্বদাই ধনাত্মক, বা লিখব কি sin থিটা গ্রেটার দেন 0। তাহলে আমরা এখানে sin থিটার মানটা কত পেলাম, হাফ বা 1/2। আমাদের পরবর্তী 11 দাগের অঙ্কে কি রয়েছে, sec থিটা প্লাস cos থিটা ইকুয়ালস টু 5/2 হলে sec থিটা মাইনাস cos থিটা মানটা আমাদের জানতে চেয়েছে। তাহলে আমরা এটা ধরে অঙ্ক করব, কি লিখব কি বা sec থিটা সমান কত 1/cos থিটা, আমরা জানি কি sec থিটা সমান 1/cos থিটা প্লাস cos থিটা ইকুয়ালস টু 5/2, বা 1 প্লাস cos স্কয়ার থিটা বাই cos থিটা ইকুয়ালস টু 5/2। এবার আমরা ক্রস গুণ করব কত, বা 2 হোল ইনটু 1 প্লাস
cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 5 cos থিটা। লিখব কি বা 2 প্লাস 2 cos স্কয়ার থিটা মাইনাস 5 cos থিটা ইকুয়ালস টু 0, বা সাজিয়ে নেব কি 2 cos স্কয়ার থিটা মাইনাস 5 cos থিটা প্লাস 2 ইকুয়ালস টু 0। এবার আমরা মিডল টার্ম করব। মিডল টার্ম নিয়ম কি, প্রথমটার সাথে শেষের সহগের সঙ্গে প্রথমটার সহগ গুণ হবে এবং শেষের সহগের আগে যেই চিহ্ন আছে সেই চিহ্ন দিয়ে মাঝেরটাকে মেলাতে হবে। তাহলে আমরা এবার লিখব কি বা, এটা তোমরা দ্বিঘাত সমীকরণ অধ্যায়ে তোমরা পড়েছো, বা 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 দুগুণে 4, তাহলে 4 প্লাস 1, 4 একে 4, 4 প্লাস 1 cos থিটা প্লাস 2 ইকুয়ালস টু 0, বা 2 cos স্কয়ার থিটা মাইনাস 4 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 2 ইকুয়ালস টু আমাদের 0, বা 2 cos থিটা কমন নিলে হয় কত, cos থিটা মাইনাস 2 মাইনাস 1 কমন নিলে cos থিটা মাইনাস 2 ইকুয়ালস টু 0, বা আমাদের cos থিটা মাইনাস 2 আর 2 cos থিটা মাইনাস 1। এবার লিখবো কি ইকুয়ালস টু আমাদের 0, তাহলে লিখবো কি cos থিটা নট ইকুয়ালস cos থিটা মাইনাস 2 নট ইকুয়ালস টু 0 আর 2 cos থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0, কারণ আমাদের থিটাটা হচ্ছে কি মাইনাস 1 লেস দ্যান অর ইকুয়ালস টু cos থিটা লেস দ্যান ইকুয়ালস টু 1, কারণ আমাদের cos থিটার মানটা কত মাইনাস 1 থেকে প্লাস 1 এর মধ্যেই সীমাবদ্ধ। তাহলে আমাদের 2 কখনোই মানটা যাবে না, অর্থাৎ একের বেশি কখনোই হবে না, হয় একের সঙ্গে সমান বা মাইনাস একের সঙ্গে সমান, বা একের থেকে ছোট বা মাইনাস একের থেকে বড় হতে হবে। তাহলে আমাদের cos থিটা মাইনাস 2 অর্থাৎ cos থিটা সমান 2 বেরোচ্ছে, তাহলে এটা হবে না, কারণ এটা আমাদের cos থিটা সমান হাফ হবে, বা cos থিটা ইকুয়ালস টু 1/2। তাহলে আমাদের cos থিটা মানটা বেরোলো কত, হাফ। এইবারে আমরা লিখব কি cos থিটার মানটা হাফ। এইবারে আমরা এই সমীকরণে cos থিটার মানটা বসাবো। তাহলে sec থিটা প্লাস cos থিটা ইকুয়ালস টু আমাদের 5/2, বা আমাদের sec থিটার মানটা কি, sec থিটা সমান 1/cos থিটা প্লাস cos থিটা ইকুয়ালস টু আমাদের 5/2। তাহলে 1/1/2 প্লাস 1/2 ইকুয়ালস টু 5/2, বা 2/1 প্লাস 1/2 ইকুয়ালস টু 5/2, বা 2 কমন নিলে লসাগু যদি 2 হয় তাহলে 2 দুগুণে 4 প্লাস 1 ইকুয়ালস টু 5/2। মাইনাসের মানটা জানতে চাইছি, ইকুয়ালস টু 5। আমাদের এখানে বলেছে কি cos sec থিটা মাইনাস cos থিটার মানটা আমাদের এখানে জানতে চেয়েছে। তাহলে লিখবো কি sec থিটা মাইনাস cos থিটা ইকুয়ালস টু আমাদের sec থিটার মানটা কত 1/cos থিটা মাইনাস cos থিটা ইকুয়ালস টু 1/1/2 মাইনাস cos থিটা, বা 2 মাইনাস 1/2 ইকুয়ালস টু আমাদের 2 আর উপরে 4 মাইনাস 1 ইকুয়ালস টু 3/2। তাহলে আমাদের cos sec থিটা মাইনাস cos থিটার মানটা আমাদের বেরোলো কত 3/2। তাহলে আজকে আমরা ত্রিকোণমিতির অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী অধ্যায় থেকে আমরা 3-এর 11 দাগ অবধি অঙ্ক করলাম। পরে ক্লাসে আমরা 3-এর 12 থেকে
পরবর্তী যে কতগুলি গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে সেগুলি করব। তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমাদের